আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 2025-2026 অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 সেশনে ভর্তির জন্য যে তথ্যগুলো আমাদের জানা দরকার, আজকে আমরা বিস্তারিত সকল তথ্য জানবো একেবারে এ টু জেড। আবেদনের যোগ্যতা এবং ন্যূনতম জিপিএ কোন ইউনিটে কত লাগে এবং আমাদের পরীক্ষা পদ্ধতি, তারপর পাস নম্বর কত, এরপর সবগুলো ইউনিটে মান বন্টন মানে কোন কোন পরীক্ষার উপর প্রশ্ন আসে, কোন কোন বিষয়ের উপর, সেটা আমরা বিস্তারিত দেখব। সবশেষে আমরা জানবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়টা আসলে কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরে। তো প্রথম আমরা যেটা জানতে হবে সেটা হলো আবেদন যে করব, আমাদের এই আবেদনের যোগ্যতা যেটা হইতে হবে সেটা হলো আমাদের অবশ্যই এসএসসি পরীক্ষা মানে মাধ্যমিকে আমাদের মাধ্যমিকের ইয়ার হতে হবে 2022 অথবা 2023 সালের পরীক্ষার্থী যারা তারা আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক অবশ্যই 2024 বা 2025 সাল হতে হবে। তার মানে আবেদনের জন্য এসএসসি হলো 2022-2023 আর উচ্চ মাধ্যমিক হলো 2024-2025। সেকেন্ড টাইমের সুযোগ আছে, সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। এরপর আমরা জানবো যে ন্যূনতম জিপিএ কত দরকার। ন্যূনতম জিপিএ যেটা সেটা হলো বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.75। ন্যূনতম জিপিএ মানে সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটাতেই আলাদা আলাদা করে নম্বর পাওয়া লাগবে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো মাধ্যমিকে বিজ্ঞানের ক্ষেত্রে 2.75 আর মানবিকের ক্ষেত্রে মাধ্যমিকে 2.5 এবং বাণিজ্য শাখার জন্য 2.5 থাকলে হবে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এখানেও 2.5, এখানেও 2.5, সবার জন্য 2.5। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ন্যূনতম জিপিএ বিজ্ঞান শাখার জন্য মাধ্যমিকে 2.75, উচ্চ মাধ্যমিকে 2.5, মানবিকের ক্ষেত্রে 2.5 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, আর বাণিজ্য শাখার জন্য সেম 2.5। এখন আমরা দেখব যে মোট জিপিএ কত থাকতে হবে। অবশ্যই 6.00 থাকতে হবে, আর এদের ক্ষেত্রে মানে মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে 5.50 থাকলে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো। এটাই ছিল আমাদের ন্যূনতম জিপিএ যোগ্যতা। পরীক্ষা পদ্ধতি একদম কম জিপিএ দিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা পদ্ধতিটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে। পরীক্ষা 100টা কোশ্চেন থাকবে, প্রতিটার জন্য 1 নম্বর করে, মোট 100 নম্বরের পরীক্ষা। সেক্ষেত্রে আমাদের 5 নম্বর অবশ্যই 100 এমসিকিউর মধ্যে আমাদের 5 নম্বর যেটা থাকবে সেটা হলো 35 পেতে হবে। 100 থেকে 35 পাওয়ার পর কিন্তু আমাদের মেরিটে আসবে। আর পাস করলে কিন্তু একটা না একটা কলেজে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এখানে আরেকটা যেটা পরীক্ষা পদ্ধতি আমরা যেটা দেখলাম যে এমসিকিউ 100, এছাড়া আমাদের জিপিএ এর উপর কিন্তু নম্বর আছে। জিপিএ এর উপর নম্বর যেটা সেটা হলো এসএসসি পরীক্ষার যে জিপিএ সেটাকে আমরা 8 দ্বারা গুণ করব, আর এসএসসি মানে উচ্চ মাধ্যমিকের যে জিপিএ সেটাকে আমরা 12 দ্বারা গুণ করব। তার মানে এসএসসি তে 40 আর এইচএসসি তে উচ্চ মাধ্যমিকে 60, টোটাল 100 নম্বরের জিপিএ এর উপর 100 নম্বর থাকবে, আর এমসিকিউ এর উপর 100, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেরিট নির্ধারণ করা হবে। এরপর আমরা দেখব যে মান বন্টনটা। তো বিজ্ঞানের ক্ষেত্রে মান বন্টন আগে বলি, এই 60 নম্বর সেটা হলো বাংলা, ইংলিশ এবং হলো জিকে, এই তিনটা সাবজেক্ট সবার জন্য কমন, অর্থাৎ 20 করে 3 20 60। এই 60 নম্বর বিজ্ঞানে, মানবিকে এবং বাণিজ্য সবারই এই 60 নম্বর অ্যান্সার করতে হবে। সেটা বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপর এই 60 নম্বর কমন। আর এছাড়া আমাদের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে 40 নম্বর, মানবিকে যে আলাদা করে উচ্চ মাধ্যমিকে যে বিষয় ছিল তার উপর 40, ঠিক তেমনি বাণিজ্য শাখার উচ্চ মাধ্যমিকে আমরা যে 60টা সাবজেক্ট পড়েছি বাংলা, ইংলিশ বা আদার্স আইসিটি ছাড়া বিষয় মানে নিজের আমাদের আলাদা আলাদা গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো 60টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে, ওই 60টা সাবজেক্টের উপর বিজ্ঞানের 40, মানবিকে 40 এবং বাণিজ্য শাখা থেকে 40, এই 40 আর হলো 60, টোটাল আমাদের এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের উপর। এবার আমরা জানবো আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়টা আসলে কি। জাতীয় বিশ্ববিদ্যালয়টা হলো অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়, তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তফাৎ হলো এটা যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সারা বাংলাদেশে যে সরকারি কলেজগুলো আছে, অর্থাৎ সরকারি কলেজ যেগুলাতে অনার্স মাস্টার্স চালু করা আছে, সব সরকারি কলেজে তো আর অনার্স চালু নেই, শুধু ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে। যে সরকারি কলেজগুলোতে অনার্স ডিগ্রি বা মাস্টার্স চালু করা আছে সেই অনার্স মাস্টার্স
সকল সরকারি কলেজ নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেটাকে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শত শত কলেজ আছে, সারা বাংলাদেশের সরকারি যে কলেজগুলো আছে যেখানে অনার্স এবং মাস্টার্সে ভর্তি হওয়া যায় এবং পূর্ণাঙ্গ সার্টিফিকেট পাওয়া যায়, অনার্স এবং মাস্টার্সের পূর্ণাঙ্গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই কলেজ থেকে পড়ে অনার্স এবং মাস্টার্সের পূর্ণাঙ্গ একটা সার্টিফিকেট নেওয়া যাবে। আর এটা পুরোটা নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই এটা পরীক্ষা হয়, এরপরে পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া, পরীক্ষা নেওয়া, রেজাল্ট প্রকাশিত হওয়া, রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি কার্যক্রম, সকল কাজ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। আর যে যেই সাবজেক্টে সবাই মানে তার মেরিট অনুযায়ী সে কলেজ পাবে, যে কলেজে আবেদন করে তার মেধা অনুযায়ী সে সেই কলেজে সাবজেক্ট মানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি 2025-26 সেশনের আপডেট তথ্য। যদি কোনো কিছু এর মধ্যে পরিবর্তন হয় বা আরো কোনো কিছু আপডেট আসে সেটা আমরা অবশ্যই সাথে সাথে জানানোর চেষ্টা করব। আর কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।